আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমি তোমাদের বুয়েটে আসা বৃত্ত অধ্যায়ে আরেকটি কনসেপচুয়াল ম্যাথ সলভ করাবো। এর আগের ক্লাসগুলোতে আমি বুয়েট ভর্তি পরীক্ষায় আসা কিছু স্ট্যান্ডার্ড ম্যাথ সলভ করাইছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। আজকের ম্যাথটা হয়তো অনেকে দেখেছো, না দেখলেও সমস্যা নাই। ম্যাথটা যত সহজভাবে এবং সংক্ষিপ্ত আকারে পারা যায় সমাধান করাবো ইনশাল্লাহ। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ ইসমাম মুইজ, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে। তো চলো প্রশ্নে চলে যাওয়া যাক। তোমরা স্ক্রিনে প্রশ্নটা দেখা পাচ্ছ, 12 একক দৈর্ঘ্য ও 5 একক প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রের একটি কর্ণের দুই পাশে দুটি সমান বৃত্ত সর্বোচ্চ ক্ষেত্রফল দখল করে রাখলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? এই ম্যাথটা আমি আজকে তোমাদেরকে তিনভাবে সলভ করাবো। তোমরা এই তিনভাবে সলভ করার পর বুঝতে পারবা যে এই ম্যাথগুলো আসলে তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবা। এরকম যদি সিমিলার টাইপ ম্যাথ আসে তাহলে তোমরা কিভাবে সেগুলোকে সমাধান করবা, অ্যাপ্রোচ করবা, সেটার ধারণা তোমরা আজকে পাবা। তো চলো ভাইয়া সমাধান শুরু করি। এই বৃত্ত অধ্যায় বা সরলরেখা কৌণিক অধ্যায়ের ম্যাথগুলোতে আমি বলবো যে চিত্র আঁকে ফেলবা। তোমরা চিত্র আঁকলে হবে কি, যে অঙ্কগুলো অ্যাপ্রোচ করাটা সোজা হবে। তো চলো প্রথমে প্রশ্ন অনুযায়ী একটা আয়তক্ষেত্র আর্ট করি। আয়তক্ষেত্রের একটা কর্ণ দেই। হ্যাঁ, কর্ণের দুই পাশে দেখতে পাচ্ছ তোমরা কোন সাইডে আসলে বৃত্তের ক্ষেত্রফলটা সর্বোচ্চ হবে। আবার ফির সমান বৃত্ত আর্ট করতে বলছে, তাহলে আমি দুই সাইডে দুটো সমান বৃত্ত আর্ট করলাম। দেখো তোমরা কর্ণটা বিপরীত কর্ণটাও দিতে পারো, সমস্যা নেই। আমি এই সাইডে কর্ণটা দিলাম কারণ আমি স্থানাঙ্ক দিয়ে সমাধান করব, আর এখানে আমার স্থানাঙ্কগুলো পজিটিভ থাকবে যদি আমি কর্ণটা এই সাইডে দিই। তা আয়তক্ষেত্রের নামকরণ করলাম ও এ বি সি, আর 12, 5 দিয়ে দিলাম দৈর্ঘ্য আর প্রস্থ, যেটা প্রশ্নে দেওয়া আছে। এখানে ও বিন্দুটাকে মূল বিন্দু ধরতেছি, ঠিক আছে। তাহলে এ বিন্দুর স্থানাঙ্কটা হলো 12,0, কারণ যেহেতু দৈর্ঘ্যটা 12 একক, তাহলে এখানে এ বিন্দুর ভুজটা হচ্ছে 12 একক, আর এখানে তো কোনো কোটি নেই, উচ্চতা নাই, তাই কোটিটা হচ্ছে 0। এরপরে বি বিন্দুর স্থানাঙ্কটা দেখো, যে দৈর্ঘ্যটা 12 একক, তাই এর ভুজ হচ্ছে 12, আর কোটি 5, যেহেতু প্রস্থটা 5 একক উচ্চতায় উঠছে বি বিন্দুটা, তাই বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 12,5। আর সি বিন্দুর স্থানাঙ্ক তো সহজ, 0,5, যেহেতু কোটি 5, অর্থাৎ প্রস্থটা যেটা আছে সেটা হলো 5। এখন দেখো কোনোভাবে যদি আমি বৃত্ত দুটার কেন্দ্রের স্থানাঙ্কটা পেয়ে যাই তাহলে কিন্তু কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব আমি নির্ণয় করতে পারবো। তা বৃত্তের ব্যাসার্ধ আমি ধরতেছি আর। তো এখানে মনোযোগ দিয়ে লক্ষ্য করবা বাম সাইডের বৃত্তটাতে, যে এখানে বৃত্তের কেন্দ্রটা লক্ষ্য করবা, যে বৃত্তের ব্যাসার্ধ দেখো সব সাইডেই সমান। তাহলে বৃত্তের ভুজটা কি হচ্ছে, এই যে বৃত্তের ব্যাসার্ধের সমান হচ্ছে না ভুজটা, দেখো এই সাইডে বৃত্তের ব্যাসার্ধের সমান হচ্ছে ভুজটা, তাই বৃত্তের ভুজটা হচ্ছে আর। আর কোটিটা লক্ষ্য করো, যে বৃত্তের প্রস্থটা হলো 5, গোটা উচ্চতাটা হলো 5 আয়তক্ষেত্রের। তাহলে যদি আমি শুধু ব্যাসার্ধটা বাদ দিই, উপরের ব্যাসার্ধটা, তাহলে আমি বাম সাইডের বৃত্তের যে কেন্দ্রের কোটিটা আছে সেটা পাই যাব, সেটা হলো 5 - আর। এতটুকু বুঝছো কিনা? আর একবার বলতেছি ভাইয়া, দেখো যে আমি বৃত্তের ব্যাসার্ধটা ধরছি হলো আর, ঠিক আছে। তাহলে বাম সাইডের বৃত্তের কেন্দ্রের যে ভুজটা হবে সেটা ব্যাসার্ধের সমান হবে, কারণ দেখো যেই বাম সাইডে যেই ভুজটা গেছে সেটা হলো আর, স্থানাঙ্ক অনুযায়ী আমি যেটা ধরছি 0, 0 বিন্দু থেকে। আর যেটা কোটি হচ্ছে সেটা হলো, যদি উপরের সাইডের ব্যাসার্ধটা বাদ দেই তাহলে আমি উচ্চতাটা পাই যাচ্ছি, কোটিটা পাই যাচ্ছি বৃত্তের কেন্দ্রের। তাহলে বৃত্তের কেন্দ্রের কোটি হচ্ছে 5 - আর, ঠিক আছে। অনুরূপভাবে দ্বিতীয় বৃত্তের যে কেন্দ্রটা সেটা আমি পাচ্ছি, ভুজ পাচ্ছি 12 - আর। রাইট সাইডে যদি আমি ব্যাসার্ধটা কাটে দিই তাহলেই আমি কেন্দ্রের যেই মূল বিন্দু থেকে দূরত্বটা আছে ভুজ সেটা পাচ্ছি 12 - আর। আর কোটিটা তো শুধু উচ্চতা কেন্দ্রের, সেটা হলো আর, ব্যাসার্ধের সমান। তাহলে বাম সাইডের বৃত্তের কেন্দ্র হচ্ছে আর, 5 - আর, আর ডান সাইডের বৃত্তের কেন্দ্রটা হচ্ছে 12 - আর, আর।
এখন কোনোভাবে যদি আমি এই আর এর মানটা পাই তাহলে কিন্তু কেন্দ্রগুলো পাই যাচ্ছি আর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কিন্তু নির্ণয় হয়ে যাবে। তো চলো ভাইয়া এখন দেখি আর এর মানটা আমি কোন শর্ত দিয়ে পাইতে পারি। দেখো এখানে অন্তবৃত্তের সূত্র দিয়েও আর এর মানটা পাওয়া যায়, আবার ফির সরল রেখার সূত্র দিয়েও, মানে লম্ব দূরত্ব, কর্ণ থেকে লম্ব দূরত্বের সূত্র দিয়েও আমি আর এর মানটা পাইতে পারি। এখানে দেখো ও বি সরলরেখার সমীকরণটা সহজেই নির্ণয় করা যাচ্ছে, কারণ আমি ও বিন্দুর স্থানাঙ্কও জানি, বি বিন্দুর স্থানাঙ্কও জানি। আর ও বি বিন্দু থেকে যদি আমি বাম সাইডের বৃত্তে লম্ব দূরত্বের একটা শর্ত আছে সেই শর্তটা আরোপ করি তাহলে কিন্তু আর এর মানটা পাওয়া যাবে। তো ও বি রেখার সমীকরণ দিয়ে আমি প্রথম সমাধানটা করি। তো ও বি রেখার সমীকরণটা হচ্ছে হলো y = 5x / 12 মূল বিন্দুগামী সরলরেখার সূত্র অনুযায়ী। তাহলে ও বি রেখার সমীকরণটা আছে 5x - 12y = 0। এখন ও বি সরলরেখা থেকে যদি আমি বাম সাইডের বৃত্তের কেন্দ্রের উপর লম্ব দূরত্বের সূত্রটা ইউজ করি তাহলে দেখো পাচ্ছি আমি চিত্র হতে 5r - 12 × 5 - r / √5² + 12² r মডুলাস দিতে হবে, ঠিক আছে। তাহলে সমাধান করে পাচ্ছি 5r - 60 + 12r = ±13r। তো এগুলো ক্যালকুলেটরে সমাধান করা যায় সহজে, তোমরা জানো। আর এর মানটা আসছে 2 আর এর মানটা আসছে 215, ঠিক আছে। এখানে কিন্তু 15টা হবে না, কেন হবে না বলো তো? কারণ তোমার আয়তক্ষেত্রের যেই দৈর্ঘ্যটা আছে সেটাই 12। যদি আমি 15 একক ব্যাসার্ধের যদি বৃত্ত এখানে আঁকতে চাই তাহলে কিন্তু সেটা পার হয়ে যাবে, মানে আয়তক্ষেত্রটাতে ধরবে না বৃত্তটা, এই জন্য বৃত্তের ব্যাসার্ধটা হবে 2। তো দেখো আর এর মানটা আমি পেয়ে গেছি। এখন যদি আমি সিম্পলি আর এর মানটা কেন্দ্রদ্বয়ের যে স্থানাঙ্ক আছে সেটার মধ্যে বসাই দিই তাহলে কেন্দ্রগুলোর স্থানাঙ্ক পাই যাচ্ছি। কেন্দ্রগুলোর স্থানাঙ্ক হচ্ছে 2,3, 10,2। এখন তো সোজা কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সূত্র ফেললেই আমরা অ্যান্সারটা পাচ্ছি হলো √65, এটাই অ্যান্সার। তো ভাইয়া তোমার যদি এই নিয়মে অঙ্কটা কঠিন লাগে তুমি আরেকটা নিয়মে করতে পারো, সেটা হলো অন্তবৃত্ত দিয়ে। অন্তবৃত্তের একটা সূত্র আছে, তোমরা জানো কি না, না জানলে আমি একটু দেখাই দিই সূত্রটা। তোমরা স্ক্রিনে দেখা পাচ্ছ একটা ত্রিভুজ, তার মাঝখানে একটা বৃত্ত আছে যেটাকে বলে অন্তবৃত্ত। তো অন্তবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা আমি ধরছি XY, আর যেগুলো শীর্ষবিন্দু আছে A B C এগুলোর স্থানাঙ্ক ধরছি হলো X1 Y1, X2 Y2, X3 Y3, আর বাহুগুলোর দৈর্ঘ্য হলো ABC। তো যদি আমি অন্তবৃত্তের কেন্দ্রটা নির্ণয় করতে চাই তো এটার একটা সূত্র আছে, x = ax1 + bx2 + cx3 / a + b + c। এটা হলো অন্তবৃত্তের ভুজ। আর কোটি নির্ণয়ের সূত্রটাও প্রায় একই রকম, y = a × y1 + b × y2 + c × y3 / a + b + c। অর্থাৎ যে ভাগটা হবে সেটা হলো বাহু তিনটার যোগফলের সমান, সেটা ভাগ হয়ে যাবে। আর উপরে যে লবটা সেটা হবে হলো বাহু তার বিপরীত যেই ভুজ আর কোটি আছে তাদের গুণফলের যোগফল / a + b + c, অর্থাৎ বাহু দুটোর যোগফল ভাগ করে দিতে হবে। এটাই হলো অন্তবৃত্তের যে কেন্দ্রের স্থানাঙ্কটা আছে সেটা নির্ণয়ের সূত্র। এটা কেতাব স্যারের বইয়ে বা অসীম কুমার স্যারের বইয়ে বা যে কোনো বোর্ড বইয়ে তোমরা পাবা এই সূত্রটা। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, অনেক কঠিন অঙ্ক অনেক সহজভাবে এই সূত্রের মাধ্যমে সমাধান করা যায়। তোমরা যদি এই সূত্রটা যদি মুখস্থ রাখো তাহলে আমরা অঙ্কটাতে চলে যাই। তো দেখো এখানে বাম সাইডের বৃত্তের যে ভুজটা সেটা হলো আর। তো আমরা অন্তবৃত্তের সূত্র অনুযায়ী লিখতে পারি r = প্রথমেই দেখো আমি বাহু তিনটার যোগফলটাকে ভাগ করে দিছি। দেখো বাহু তিনটা কি কি, একটা হলো CO, আর একটা হলো OB, আর একটা হলো BC। এখানে OC এর দৈর্ঘ্য 5 একক জানা আছে,
বিসি এর দৈর্ঘ্য 12 একক, কারণ দৈর্ঘ্য দেওয়া আছে, উপরে নিচে দৈর্ঘ্য সমান হয় আয়তক্ষেত্রের। আর যে কর্ণটা সেটা পিথাগোরাসের সূত্রের মাধ্যমে নির্ণয় করলে পাওয়া যাচ্ছে হলো 13। তো আমি অন্তবৃত্তের সূত্র অনুযায়ী আমি প্রথমে ভাগ করে দিলাম 5 + 12 + 13। এরপরে আমি যে দৈর্ঘ্যগুলো আছে এগুলোর সাথে বিপরীত শীর্ষবিন্দুর ভুজগুলা গুণ করে দেব। তো দেখো ওসি বাহুর বিপরীত কোণ হচ্ছে বি, অর্থাৎ বি এর যে ভুজটা আছে সেটার সাথে গুণ হয়ে যাবে। ওসি এর দৈর্ঘ্য হলো 5 ইন্টু বি এর ভুজ হলো 12, এটা গুণ হয়ে যাচ্ছে 5 × 12। এরপরে বিসি এর দৈর্ঘ্য 12 একক, এর সাথে বিপরীত বাহু ও এর ভুজটা গুণ হয়ে যাবে 12 × 0। এরপরে 13 এর সাথে গুণ হয়ে যাবে 0, সি বিন্দুর ভুজটা। তাহলে আর এর মানটা চলে আসতেছে আর = 60/30 = 2। তো আমরা অনেক সহজে আর এর মানটা নির্ণয় করে ফেললাম। এরপরে তো আগের স্টেপ, যে আর এর মানটা কেন্দ্রদ্বয়ের যে স্থানাঙ্কগুলো আমরা ধরে নিয়েছিলাম সেটাতে বসাই দিলাম, কেন্দ্রগুণার স্থানাঙ্ক পাই যাচ্ছি। আর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের যে সূত্রটা আছে সেটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা পাচ্ছি হলো √10 - 2 হোল স্কোয়ার প্লাস 2 - 3 হোল স্কোয়ার = √65। এটাই অ্যান্সার। এছাড়াও আরও একটাভাবে এই অঙ্কটা সমাধান করা যায়। তো চলো আরেকটা নিয়ম আমরা দেখি। চিত্রটা একদম হুবহু সেম থাকবে, ঠিক আছে, চিত্রতে কোনো ঝামেলা নাই। যদি তোমরা বিপরীত কর্ণটা আট করতে তাহলে বুঝতেছো কিনা যে স্থানাঙ্কগুলো মাইনাস হতো, অর্থাৎ -12 × 0, -12 - 5 -0 - 5 এরকম হইতো। এই জন্য আমি এই কর্ণটা আট করছি। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র আছে, তোমরা জানো, 1/2 × ভূমি গুণন উচ্চতা। এটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র। আর অন্তবৃত্তযুক্ত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় আরেকটা সূত্রের মাধ্যমে, সেটা হলো RS। আর এখানে হলো অন্তবৃত্তের ব্যাসার্ধ, আর এসটা হলো ত্রিভুজের অর্ধ পরিসীমা। স্ক্রিনে তোমরা দেখো, যদি আমি একটা ত্রিভুজ আট করি আর এর যদি উচ্চতা হয় A আর ভূমি যদি হয় B, তাহলে এর ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 1/2 × A × B। আর অন্তবৃত্ত সংযুক্ত ত্রিভুজের ক্ষেত্রফলে আরেকটা সূত্র আছে, সেটা হলো অন্তবৃত্তের ব্যাসার্ধ গুণন ত্রিভুজের অর্ধ পরিসীমা। এই সূত্র অনুযায়ী আমি লিখতে পারি 1/2 × ভূমি গুণন উচ্চতা = RS এই অঙ্কের জন্য। চিত্রে দেখো বাম সাইডের ত্রিভুজটা যদি আমি কল্পনা করি তাহলে এখানে ত্রিভুজের যে ক্ষেত্রফলটা সেটা হচ্ছে 1/2 × 5 × 12, বাম সাইডের ত্রিভুজটা। আর এটার অন্তবৃত্তের ব্যাসার্ধ আমরা ধরে নিয়েছিলাম আর, ইন্টু যেটা অর্ধ পরিসীমা হবে সেটা হলো 5 + 12 + 13 / 2, এটা হলো অর্ধ পরিসীমা। তাহলে গোটা অঙ্কটা যদি আমরা সমাধান করি তাহলে আর এর মানটা আসছে 2। এখানে কিন্তু আমি বাম সাইডের ত্রিভুজটা ধরে কাজ করছি, তোমরা কিন্তু ডান সাইডের ত্রিভুজটা অর্থাৎ নিচের যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটা দিয়েও তোমরা আর এর মানটা নির্ণয় করতে পারো। মেন কথা আর এর মানটা নির্ণয় করতে হবে, তাহলেই অঙ্কটা সলভ হবে, ঠিক আছে। আর এর এখন মানটা 2 যেটা আমরা যদি বসাই দিই তাহলে কেন্দ্রগুলোর স্থানাঙ্ক পাই যাচ্ছি, আর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রটা ফেলাই দিলেই অ্যান্সার আসতেছে √65। এটাই অ্যান্সার। তো এভাবেই চিত্রের মাধ্যমে তোমরা অনেক কঠিন অঙ্ক সহজভাবে সমাধান করতে পারো। অ্যাটলিস্ট তোমরা অ্যাপ্রোচটা করতে পারবা, পার্শিয়াল নিয়ে আসতে পারবা, সেটা যতই কঠিন অঙ্ক থাক, ঠিক আছে। তো চিত্র আট করা তোমরা প্র্যাকটিস করবা। আর স্থানাঙ্কের অ্যাপ্লিকেশনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।